একবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইরকম একটা মাজলিসে সাহাবা আজমাইনদের সামনে বয়ান করছেন, ওয়াজ করছেন। ওয়াজের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেই ফেলেছেন যে আল্লাহর বান্দা যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে। এই ওয়াজ সে করেছেন। এখন এই মাজলিসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্রোতার ভূমিকায় বসা ছিলেন। শ্রোতাদের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রচন্ড মেজাজি সাহাবী, কোন ত্রুটি বিচ্যুতি ভুল দেখলে কট করে মাথাটা গরম হয়ে যেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, আবু হুরায়রা এ হাদিস তুমি কই পাইছো? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নবীজির মুখ থেকে শুনেছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জামা ধরে টানতে টানতে বিশ্ব নবীর কাছে নিয়ে গেছে। যে বলছে হুজুর আপনি কি এমন কোন কথা বলেছেন যে ব্যক্তি একবার কালেমা পড়বে সে জান্নাতে চলে যাবে? তখন নবীজি বলছেন ওমর আমি বলেছি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে হুজুর একটু দাঁড়ান। কি বলছে? হুজুর কালেমা পড়লেই যদি জান্নাতে যাবে, চাইলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ বললে তো জান্নাতে চলে যেত, কারণ দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। যে ব্যক্তি কালেমা পড়লো সে জান্নাতে চলে গেল, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কিন্তু আপনি এই জায়গায় ফাদাখালাল জান্নাহ কেন বললেন? ফা যেখানে থাকে একটা কিন্তু থাকে, ফা যেখানে থাকে একটা প্রশ্ন থাকে, ফা যেখানে থাকে একটা অতঃপর থাকে। আপনি এই ফাদাখালাল জান্নাহ কেন বললেন? দাখালাল জান্নাহ বললেন আর কোনো প্রশ্ন ছিল না, কিন্তু আপনি ফাদাখালাল জান্নাহ কেন বললেন? এই ফার ব্যাখ্যা কি? তখন নবীজি বলছেন শোনো, আমি ফাদাখালাল জান্নাহ বলেছি এই কারণেই যেই ব্যক্তি কালেমা পড়বে, আর ফার ব্যাখ্যা হলো ফাদাখালাল জান্নাহ, ফার ব্যাখ্যা হলো আইয়ুহাজিরাহু মা হাররামাল্লাহ। কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যারা 100 মানবে তারাই জান্নাতে চলে যাবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কালেমা পড়লেই কিন্তু জান্নাতে যাওয়া, কালেমা পড়ার সাথে সাথে আল্লাহর আদেশ এবং নিষেধগুলো যারা 100 মানবে এরাই জান্নাতে চলে যাবে। এদেশের অনেক মানুষ নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে পরকিয়া করে, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে মানুষ হত্যা করে, নামাজ পড়ে মানুষের উপরে জুলুম করে, হারাম খায় আবার হালালটাও মানে, নামাজও পড়ে হারামও করে। চাইলে কি বুঝলাম? ওই লোকটা জান্নাতে যাবে? কথা কানা জান্নাতে যাবে? আমরা অনেকেই শুনি কিন্তু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যায়। আস-সালাতু মিফতাহুল জান্নাহ। অনেকেই বলে আমাদের দেশে যে নামাজ পড়লেই আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আচ্ছা ভাই আমার একটা ক্ষুদ্র কথা, প্রশ্নের জবাব দেন। এই যে একটা চাবি, এটা সোজা অংশটা চাবি, এই চাবিতে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা ঘাট আছে। ঘাট দুই পাশে খাসকাটা খাসকাটা 12টা ঘাট আছে। চাইলে সোজা অংশটা চাবি, 12টা ঘাট সব মিলাইয়া তালার ভিতরে ঢুকাইলেই মোড়া দিলেই তালা খোলে। শোনেন, আজকে আমার দেশে যারা নামাজ পড়ে জান্নাতে যাবে, বুঝবেন নামাজ পড়লে তাদের কাছে জান্নাতের তালার চাবি আছে, কিন্তু অর্থনীতি, রাজনীতি, শিক্ষানীতি, সংস্কৃতি, হারাম হালাল, সুদ ঘুষ, জাকাত, হজ সবগুলো মিলায়ে 12টা ঘাট। অর্থাৎ উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম। সোজা অংশটা নামাজ, আর এই 12টা ঘাট হচ্ছে পরিপূর্ণ ইসলাম। আপনি নামাজ পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষও খান, নামাজ পড়েন জিনা করেন, নামাজ পড়েন বনের জমি ফাঁকি দেন, নামাজ পড়েন মাদকের ব্যবসা করেন। চাইলে বোঝা গেল আপনার কাছে জান্নাতের তালার চাবি আছে কিন্তু ঘাট নাই। আর ঘাট না থাকলে ভূতা চাবি দিয়ে তালা খুলবে না। কথা ক্লিয়ার? চাইলে নামাজের সাথে সাথে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলাম যদি মানতে পারেন, পরিপূর্ণ ইসলামে যদি প্রবেশ করতে পারেন, চাইলে আপনি জান্নাতে যাবেন। আপনি নামাজ পড়েন সুদও খান, নামাজ পড়েন ঘুষও খান। আরে নামাজটা আদেশ আর ঘুষটা নিষেধ। চাইলে হালাল আর হারাম এটা কি একসাথে থাকতে পারে? এই যে এই যে এই যে এই বোতলটা মনে করেন অর্ধেকটা দুধ আর অর্ধেকটা প্রস্রাব, অর্ধেকটা দুধ অর্ধেকটা প্রস্রাব। আমি ফতোয়া দিলাম এটা খুব শক্তিশালী পুষ্টিকর খাবার, আপনারা গ্রহণ করেন। কয়জনা খাবেন? কেন খাবেন না? কেন?
হ্যাঁ, অর্ধেকটা দুধ অর্ধেকটা প্রস্রাব। চাইলে এই অর্ধেকটা দুধ অর্ধেকটা প্রস্রাব থাকার কারণে এই দুধ যেমন আপনারা কেউ গ্রহণ করবেন না। চাইলে আপনার নামাজ ঠিক আছে, হালাল আদেশ, আপনার ঘুষ অর্ধেকটা প্রস্রাব। চাইলে প্রস্রাব আর দুধ থাকলে এটা যেমন কেউ খায় না, নামাজও পড়বেন, দুর্নীতিও করবেন, আল্লাহ কবুল করবে না। কথা ক্লিয়ার হুজুর? বুঝবেন, কিন্তু আমি বোঝানোর জন্য বলছি। ও মুসলমানেরা আমার, চাইলে আমি যে কথাটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, মুসলমানেরা চাইলে কালেমা পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কালেমার সাথে সাথে আল্লাহর আদেশ নিষেধ 100 আপনাকে মানা লাগবে। এদেশের অনেক হিন্দুরাও কালেমা পড়ে। সেন্ট মার্টিন যাওয়ার সময় কক্সবাজার থেকে যখন উত্তাল তরঙ্গে সাগরের মধ্যে ঝড় ওঠে, মুসলমানেরাও কালেমা পড়ে, আজান দেয়, হিন্দুরাও আজান দেয়। কথা কানা। আমার এলাকা সাতক্ষীরাতে এক লোক ছিল, তাপস দাদা, লোকটা মারা গেছে, হিন্দু, কিন্তু এই লোকটা সব সময় সালাম দেয়, কালেমা পড়ে, কিন্তু লোকটা কিন্তু ঈমান আনেনি। এটা জাস্ট সামাজিকতা মেনটেন করার জন্য, কারণ মুসলিম বাজারে তার হোটেল, এজন্য সালাম দিত, কালেমা পড়তো। কোন মাহফিল মাদ্রাসার জন্য আসলে 100 টাকা, অন্য দোকানদার 10 টাকা 20 টাকা, আর ওই হোটেলে গেলে 100 টাকা মেরে দিত। কিন্তু লোকটা কালেমা মুখ দিয়ে পড়েছে, কিন্তু হারাম হালাল বা বিশ্বাস নাই। কাজী মনে রাখবেন, আপনারা কালেমা পড়েছেন কিন্তু আদেশ নিষেধ মানেন না, জান্নাতে যাওয়া। তাইলে আমি হারাম হালালটা সংক্ষিপ্ত একটা ধারণা দিলাম। এইবার আসেন, আল্লাহ পাক তার নবীকে বলছেন, নবীজি সাহাবাদেরকে বলছেন, আতলুমা হাররামা রাব্বুকুম, তোমাদেরকে তেলাওয়াত করে শোনায় ওই সকল বিষয়, যেই সকল বিষয় তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। এইবার আসেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক কি হারাম করলেন? 1 নাম্বার, আল্লাহ পাক বলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। 1 নাম্বার, আল্লাহ পাক তোমাদের জন্য শিরিক করাকে হারাম করে দিয়েছেন, অংশীদার সাব্যস্ত করাটাকে হারাম করে দিয়েছেন। এই মাহফিলে যারা আছেন ভালো করে বুঝবেন, আর শিরকু এর আবিধানিক অর্থ হচ্ছে সমান সমান করা, অংশীদারিত্ব করা, অংশীদার স্থির করা, ভাগাভাগি করা, সমকক্ষ করা, সমান সমান করা। এইবার আসেন, বুঝবেন, কিন্তু শিরিক এই পৃথিবীতে যতগুলো গুনাহ আছে সবচাইতে বড় গুনার নাম কিন্তু শিরিক। চুরি করা গুনাহ, জিনা করা গুনাহ, মার্ডার করা গুনাহ, যত গুনাহ এই পৃথিবীতে আছে সবচাইতে বড় গুনার নাম শিরক। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক কিন্তু সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহ। শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুরি করার পরে যদি কেউ তওবা করার মতো তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। জিনা করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবার মতো তওবা যদি কেউ করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। যদি ভুল করার পরে বান্দা তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কিন্তু আমার সঙ্গে যদি কেউ শিরিক করে, আমার সঙ্গে যদি কেউ অংশীদার করে, এই অংশীদারিত্বের গুনাহ আমি আল্লাহ কাউকে মাফ করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। অন্যান্য গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব, কিন্তু আমার সঙ্গে অংশীদার করার গুনাহ, আমার সঙ্গে শিরিক করার গুনাহ আমি কাউকে ক্ষমা। আল্লাহর এক জায়গায় বলেন, শিরিক যদি কেউ করে তার জন্য জান্নাত হারাম। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কেউ যদি শিরিক করে তার জন্য জান্নাত হারাম, তার আবাসস্থল জাহান্নাম। শুনে নেন দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, যত ইবাদত বন্দেগী আপনি করেন না কেন, যদি আল্লাহর সঙ্গে শিরিক করেন 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর সাথে শিরিক যদি করেন 50 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। আল্লাহর সঙ্গে শিরিক যদি করেন 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। মনে রাখবেন, লা ইন আশরাক
লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন শিরিক যদি কেউ করে তার জীবনের সমস্ত আমল বরবাদ, সব নষ্ট, সব শেষ। মনে রাখবেন, চাইলে শিরিক সবচাইতে বড় গুনাহ। শিরিক করলে গুনাহ মাফ হবে না, শিরিক করলে আমল বরবাদ, শিরিক করলে জান্নাত হারাম। শুধু তাই না, কেউ যদি শিরিক করে মারা যায়, আল্লাহ পাক বলছে নবী ওই মুশরিকের জন্য দোয়া করাও জায়েজ নেই। কেউ যদি শিরিক করে মারা যায় এর জন্য কি করা যাবে না? সে যদি আপনার বাবাও হয়, ভাইও হয়, পরিবারের সদস্যও হয়, এর জন্য দোয়া করা যাবে না। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম। আল্লাহ পাক বলেন নবীজি ঈমানদারদের উচিত নয় মুশরিকের জন্য দোয়া করা। শুনে নেন এই মাহফিলে আল্লাহ রাসূলের হাদিস, জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন। নবীজি বলেন শেষ জামানার মানুষগুলো মসজিদে যাবে, জমা হবে, নামাজ পড়বে, জিকির করবে, কিন্তু ওয়া লাইসা ফীহিম মুমিন, এদের মধ্যে মুমিন খুঁজে পাওয়া যাবে না। কেন যাবে না? ওয়া মা কানা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। কারণ এরা অধিকাংশ ঈমান আনার পরেও মুশরিক থাকবে। কেন মুশরিক থাকবে? কারণ এরা নামাজ পড়ে মসজিদে, জিকির করে মসজিদে, ইফতার করে মসজিদে, তাহাজ্জুদ পড়ে মসজিদে, কোরআন পড়ে মসজিদে, আর কিছু দরকার হলে বাবার দরবারে। কথা কেনা বুঝেন না আপনারা? সব মসজিদে, আর কিছু যখন দরকার বিদেশে যাবে, ভিসার দরকার দরবারে। নির্বাচন আসছে, বাবা শাহজালালের দরবারে। এ কথা কেনা রাগ করবেন না, দেখবেন এই যে ইলেকশন আসতেছে মোটামুটি বাবা শাহজালালের দরবার থেকে শুরু করে। আচ্ছা বাবা শাহজালাল কি চেয়ার নিয়ে বসে আছে নাকি? নাউজুবিল্লাহ, বেয়াদবি মাফ করবেন। চাইলে নামাজ পড়ে মসজিদে, রোজা করে মসজিদে, জিকির করে মসজিদে, দোয়া করে মসজিদে, আর কিছু দরকার হলে। এই জন্য রাসূল বলছেন এরা নামাজ পড়বে, জিকির করবে, মসজিদে যাবে, কিন্তু এদের মধ্যে মুমিন থাকবে না। ভাই চাইলে আমি প্রাথমিক পর্যায়ে শিরকের পরিণতি কি এটার একটা ধারণা দিলাম। এইবার আসেন শিরিক কত প্রকার, সংক্ষিপ্ত ধারণা। প্রাথমিক পর্যায়ে শিরিক হচ্ছে দুই প্রকার, একটা শিরকে আকবার, একটা শিরকে আসগর। এইবার আসেন প্রথমত শিরকে আকবরের আওতায় কি কি পড়ে একটু ধরায় দেই। এক নাম্বার শিরিক ফি জাত, আল্লাহর জাতের সাথে শিরিক করা। আল্লাহর জাত কি বুঝবেন, কিন্তু আল্লাহর জাত হলো এই পৃথিবীর কোনো মানুষ যদি মনে করে আল্লাহর ছেলে আছে, আল্লাহর মেয়ে আছে, আল্লাহর মা আছে, আল্লাহর বাবা আছে, আল্লাহর স্ত্রী আছে, এমনটা যদি কেউ ধারণা করে বা বলে, এইটা আল্লাহর জাতের সাথে শিরিক, বড় শিরিক। আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন। আর এই শিরিকটা ম্যাক্সিমাম পৃথিবীর ইহুদি খ্রিস্টিয়ানরা করে। কেন? খ্রিস্টিয়ানরা বলে, ইহুদিরা বলে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে। ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ, খ্রিস্টিয়ানরা বলে ঈসা নবী আল্লাহর ছেলে। কোন নাউজুবিল্লাহ। এটা ওদের ধারণা। তবে আল্লাহ কিন্তু তার ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দিয়েছেন। কি? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন আল্লাহু আকবার। ইহুদি খ্রিস্টান বেজাতি বেধর্মীরা ধারণা করে, কিন্তু আল্লাহ কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন আমাকে কেউ জন্ম দেয়নি, আমিও কাউকে জন্ম দেইনি, আমি কারোর মুখাপেক্ষী নই, আমি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আরো জোরে। জোর হলো না? আরো জোরে। জোর হলো না? হ্যাঁ, সামনে ইলেকশন, একটু রিহার্সাল করেন। 16 বছর তো মিছিল মিটিং করতে পারেননি। কথা কন না কেন? 16 বছর কবর থেকে বাপ দাদারা এসে মিছিল মিটিং করে ভোট দিয়ে চলে গেছে, আমরা টেরও পাইনি। কিন্তু এবছর আর মরা মানুষের ভোটে সুযোগ নাই, জেতা মানুষই দিবে। কথা কন ঠিক না বেঠিক? বারা আমার লক্ষ্য করেন। তাইলে আল্লাহ কয়জন? কোন সন্দেহ আছে?
ব্যাস। চাইলে কেউ যদি মনে করে আল্লাহ ছেলে আছে, মেয়ে আছে, মা আছে, বাবা আছে, এইটা আল্লাহ জাতের সাথে শিরিক, এটা বড় শিরিক। আল্লাহ প্রচন্ড রাগান্বিত হন, প্রচন্ড রাগান্বিত হন। কারণ আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা ফাসুবহানাল্লাহি রাব্বিল আরশি আম্মা ইয়াসিফুন। আল্লাহ বলছেন আমি ছাড়াও যদি একাধিক ইলাহ থাকতো সব ধ্বংসলীলায় পরিণত হয়ে যেত। কাজে ওরা যে কালিমা দেয়, ওরা যে কলঙ্ক দেয়, এদের এই কলঙ্ক থেকে আমি আল্লাহ পুত পবিত্র। শোনো, সামান্য একই দলের দুই গ্রুপে পদ পদবি নিয়ে মারামারি হয়, আর যদি দুটো ইলাহ থাকতো, কেউ বলতো সূর্য এদিক থেকে উঠবে, কেউ বলতো ওই দিক থেকে উঠবে, কথা কানা, মারামারি লেগে যেত, প্যাস লেগে যেত। এই জন্য আমি এক, ওরা যে কালিমা দেয়, ওরা যে কলঙ্ক দেয়, ওরা যে অপবাদ দেয়, এটার থেকে আমি আল্লাহ পুত পবিত্র। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ কয়জন? মনে থাকে তো? চাইলে আল্লাহ জাতের সাথে কোনটা শিরিক? আপনাদেরকে একটা ধারণা দেই, দেখবেন আমাদের দেশে স্বামী আর স্ত্রী মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়, হয় কি হয় না? মাঝে মাঝে একটু মারামারি হয়, একটু ঝগড়াঝাটি প্রাথমিক স্টেপে হয়। তো অনেক সময় স্বামী বেচারা স্ত্রীকে ছোট লোকের জাত 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 বলে না, তখন স্ত্রী কিন্তু দেখবেন নাকে কান্দে, তুমি আমার মারবা মারো, তাই বলে জাত তুলে গালি দিলে। এটা খুব সেন্টিমেন্টাল লাগে, সেই লাগে। এই জন্য কারো জাতে আঘাত করলে, জাত তুলে গালি দিলে সেই ব্যক্তিটা প্রচন্ড কষ্ট পায়। কাজে মনে রাখবেন, এক নাম্বার শিরিক ফি জাত, আল্লাহ জাতের সাথে শিরিক করা। কেউ যদি আল্লাহ জাতের সাথে শিরিক করে, আল্লাহর প্রচন্ড আঘাত পান, প্রচন্ড ব্যথিত হন, রাগান্বিত হন। এই জন্য এক নাম্বারটা আপনাদেরকে ধারণা দিলাম। এইবার আসেন দুই নাম্বার শিরিক, শিরিক ফির রুবুবিয়্যাত। রুবুবিয়্যাতটা কি? রুবুবিয়্যাতটা হলো আল্লাহর কর্তৃত্বের সাথে ক্ষমতার সাথে অংশীদার করা, আল্লাহর কর্তৃত্বের সাথে ক্ষমতার সাথে কাউকে সমান সমান করা। এইবার আসেন, আল্লাহর কর্তৃত্ব আর ক্ষমতা কোনগুলা? আপনারা বলেন তো, এই জমিন দেওয়ার মালিককে? আসমান দেওয়ার মালিককে? রিজিক দেওয়ার মালিককে? ক্ষমতা দেওয়ার মালিককে? রোগ মুক্ত করার মালিককে? সন্তান দেওয়ার মালিককে? মেয়ে দেওয়ার মালিককে? ছেলে দেওয়ার মালিককে? আবার কাউকে না দেওয়ার মালিককে? জীবন দেওয়ার মালিককে? মৃত্যু দেওয়ার মালিককে? এগুলো হচ্ছে রুবুবিয়্যাত, আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা। আমি আবারও বলছি, জমিন, আসমান, ক্ষমতা, রিজিক, রোগ মুক্তি, এগুলো সব আল্লাহর কর্তৃত্ব এবং ক্ষমতা। এইটা মানুষের দ্বারা সম্ভব না। তবে কেউ যদি এই কর্তৃত্ব আর ক্ষমতার সাথে আল্লাহকে যদি অ্যাডজাস্ট করে, সমান সমান করে, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক। এইবার আসেন, একটা একটা করে ধারণা দেয়। আপনারা বলেন, এই জমিন দেওয়ার মালিক কে? আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। এই জমিনটাকে বিছানা বানিয়েছি আমি আল্লাহ। কে বানিয়েছেন? আরো জোরে। ও ভাই, কিন্তু একটা লোক পালায় গেছে, 16টা বছর বলতো আমার বাপের দেশ, আমার বাপের, আর বাবাই করে ধুই গেছে। কতক্ষণ? কার দেশ? কতক্ষণ না? আর বাবার দেশ, আর বাপেরই, সব আর বাপের। বেয়াদবি মাফ করবেন, একটা ধারণা দেই। আপনারা ওয়াজের মধ্যে শুনছেন না যে তাগুতকে অস্বীকার করতে হবে? শুনছেন এটা? শোনেন, একটা উদাহরণ আপনাদের দেই। মানুষ কখন তাগুত হয়? আল্লাহর পরিচয় আল্লাহ মালিক, মানুষের পরিচয় মানুষ গোলাম। আল্লাহর পরিচয় আল্লাহ মালিক, মানুষের পরিচয় মানুষ গোলাম। এই মানুষ যখন মানুষের এই গোলামের পরিচয় ভুলে গিয়ে মালিকের জায়গা দখল করে, তখন কিন্তু সে আর মানুষ থাকে না, তাগুতে পরিণত হয়ে যায়। অর্থাৎ আল্লাহ জায়গা দখল মানে কি? ক্ষমতা। কারণ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এখন কেউ যদি বলে আর চাইতে কেউ আমাদেরকে ফেলাইতে পারবে এমন কোন কেউ নেই, 41
মনে রাখবেন, চাইলে মানুষের পরিচয় গোলাম, আল্লাহর পরিচয় মালিক। চাইলে এরা কিন্তু গোলামের পরিচয় ভুলে গিয়ে ক্ষমতার দাবি করেছিল, ক্ষমতার বড়াই করেছিল, 41 সালের টার্গেট দিয়েছিল। কাজী ওরা মানুষ না, তাগুত। কোরআন বলতেছে ওয়াকালা ফিরআউনু ইয়া আইয়ুহাল মালাউ মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি। ফিরআউন তার রাজ্যের লোকজনকে বলেছিল, আমি ছাড়াও তোমাদের ইলাহ আছে, প্রভু আছে, এটা আর জানা নেই। আমি তো মিশরের প্রভু, আমি তো মিশরের সমস্ত ক্ষমতার অধিকারী। কাজী ফিরআউন কিন্তু গোটা পৃথিবীর ক্ষমতার দাবি করেনি, মিশরের ক্ষমতার বড়াই করছিল। এজন্য ফিরআউন মিশরের তাগুত, আর এরা এই 41 পর্যন্ত ক্ষমতায়, এই জন্য ওরা বাংলাদেশের তাগুত। কথা কানা আরো জোরে বলেন। এইবার আসেন, চাইলে এরা যদি বাংলাদেশের তাগুত হয়, শুনে নেন কোরআনের কথাটা। কোরআন বলতেছে নামাজের আগে ওযু করা বাধ্যতামূলক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম। কোরআন বলতেছে নামাজের আগে ওযু করা যেমন বাধ্যতামূলক, ঠিক একই ভাবে ঈমান আনার আগে তাগুতকে অস্বীকার করাও বাধ্যতামূলক। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। আগে তাগুতকে অস্বীকার করো, এরপরে আল্লাহর প্রতি ঈমান আনো। তাইলে নামাজের আগে ওযু ছাড়া যেমন নামাজ হয় না, এই দেশের কোন মুসলমান যদি তাগুতকে অস্বীকার না করে, তাগুতের রিলেশন ছিন্ন না করে, তাগুতের সম্পর্ক ছিন্ন না করে, আল্লাহর কসম এরা ঈমানদার হতে পারবে না। হ্যাঁ, আপনারা বলবেন হুজুর ওদের সাথেও আসি, এখানেও আসি, তাইলে কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে কসুর পাতার পানির মতো। আপনারাই বলেন, কসুর পাতায় যদি 1 ফোঁটা পানি রাখেন, এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে? আছে? এটার কোনো ওয়ারেন্টিও নাই, গ্যারান্টিও নাই, যে কোনো সময় টপ করে পড়ে যেতে পারে। কাজে আপনি নামাজও পড়বেন, ওদের সাথেও চলাফেরা করবেন, এটা কসুর পাতার পানির মতো, আপনার ইমানের কোনো গ্যারান্টি না। কথা ক্লিয়ার? ব্যাস, তাহলে বুঝাই গেলাম। তাহলে মনে রাখবেন, এই জমিন সৃষ্টি করার মালিক কে? আরো জোরে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ও মানুষ, আপনাদেরকে বলছি, আপনার স্বপ্নের বাইকটা চালান কোন জমিনে? আল্লাহর জমিনে। ইজি বাইক চালায় উপার্জন করেন কোন জমিনে? এই জমিনে। আপনি রিকশা চালান কোন জমিনে? এই জমিনে। আপনি ধান লাগান কোন জমিনে? এই জমিনে। আপনি সরিষা লাগান কোন জমিনে? এই জমিনে। এই জমিনেই বিচরণ করেন, এই জমিনেই রিকশা চালান, এই জমিনে গাড়ি চালান, এই জমিনে সিএনজি চালান, এখান থেকেই উপার্জন করেন। অথচ এই জমিনে থাকার পরেও ওই আল্লাহর গোলামি করে। আশ্চর্য হয়ে যাবে। এইবার বলেন, রিজিক দেওয়ার মালিক কে? হ্যাঁ, এটা বিশ্বাস হয়? কিন্তু অনেকে কিন্তু আমাদের দেশে বলে, মেম্বার সাহেব, কাউন্সিলর সাহেব যদি আমাকে একটা বয়স্ক ভাতার কার্ড না দিত, না খেয়ে মরতাম। বলে না, অমুকে যদি না খেয়ে মরতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। তোমাদের রিজিক দেই আমি আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। শোনেন এই দুনিয়ার মানুষ, আপনারা হয়তো মনে করছেন শুধু ভাত ডাল গোশটাই রিজিক। না, সবচাইতে বড় রিজিক অক্সিজেন। কি বলেন? মানুষের অক্সিজেনটা হলো সবচাইতে বড় রিজিক। কারণ 2 দিন 1 সপ্তাহ ভাত না খাইলেও মানুষ মরে না, কিন্তু 2 মিনিট যদি কারোর অক্সিজেন বন্ধ হয়ে যায়, ওই মানুষটা আর বাঁচে না। এর জন্য সবচাইতে বড় রিজিক কি? অক্সিজেন। বেয়াদবি মাফ করবেন, আজকে যখন আমরা নামাজ পড়তে বলি, আজকে যখন আমরা ইসলামী আন্দোলনের কথা বলি, আজকে যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি, অনেকের কষ্ট হয়। এখন আমার প্রশ্ন একটাই, আগে কিন্তু বলেছি জমিন আল্লাহর, আসমান ওয়াস সামাআ বিনাআ, আসমানটাকে ছাদ বানিয়েছি আমি। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এই জমিন থেকে ফসলের মাধ্যমে রিজিকও দেই আমি। ও ভাই, এইবার আসেন, একটা সাধারণ ধারণা আপনাদের দেই। মনে করেন আপনাদের কারোর যদি করোনা রোগ হয়, এই যে করোনা হয়েছিল না, এখানে কেউ আছেন করোনা হয়েছিল?
হয়েছিল বাজান? আচ্ছা, কতদিন ছিল আপনার? 2 মাস। আচ্ছা, অক্সিজেন দেওয়া লাগছিল? ঘন্টায় কত বিল দিছিলেন? 400 টাকা। আচ্ছা, এই একটা ক্যালকুলেটর নেন তো, একটা স্মার্ট বয়, একটা মোবাইল, টাচ মোবাইল ধরেন, ক্যালকুলেটর ধরেন। 400 টাকা যদি ঘন্টা হয় তাহলে একদিনে কয় টাকা হচ্ছে? 24 ঘন্টায় কত? লেখেন লেখেন। হ্যাঁ, 9600। তাইলে একদিনের অক্সিজেনের বিল 9600। এইবার এটারে সার্চ দেন, এক মাসে কত হয়? 9600 গুণ 30 মারেন, কত হচ্ছে? 28000। 28800 এক মাসে। এটা ভুল হচ্ছে, 2,88,000। আচ্ছা, তাহলে একদিনে যদি হয় 9600, এক মাসের অক্সিজেনের বিল হলো 2,88,000। এইবার আসেন, এইটা এক বছরে কত হয় এটা একটু দেন। 2,88,000 গুণ মারেন মারেন, 12 মাসে কত হচ্ছে মারেন, কত কত? 3,46,00,000। 3,46,00,000। আচ্ছা, এইবার আসেন, এক বছরে যদি 3,46,00,000 হয়, ও বাজান আপনার বয়স কত? ও বাজান আপনার বয়স কত? বয়স 60। এবার বলেন, এক বছরে যদি আমি ধরলাম 3 কোটি টাকা, এক বছরে 3 কোটি টাকার অক্সিজেন খাইছে, তাহলে 60 বছরে কত টাকার খাইছে? সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? এক বছরে যদি 3 কোটি টাকার অক্সিজেন হয়, তাইলে 60 বছরে এত কোটি টাকার অক্সিজেন কোনদিন কি আল্লাহকে বিল দেওয়া লাগছে? দিয়েছেন কেউ? ও ভাই, চাইলে আল্লাহর দেওয়া অক্সিজেন খাইলেন, আল্লাহর দেওয়া জমিনে আছেন, আল্লাহর দেওয়া সবকিছু গ্রহণ করছেন, অথচ এই জমিনে আল্লাহর গোলামি করেন না, ইসলাম মানেন না, কোরআনী আন্দোলন করেন না। যদি না করেন, আপনার 60 বছরের টাকাগুলো জমা দিয়ে যান। কথা কি বুঝেন আপনারা? ও ভাই, চাইলে বলেন রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিক দেওয়ার মালিক আল্লাহ, অক্সিজেন দেওয়ার মালিক আল্লাহ, এই জমিন দিয়েছেন আল্লাহ। এবার বলেন, রোগ মুক্ত করার মালিক কে? ডাক্তার। হসপিটাল। বেয়াদবি মাফ করবেন, আমি একটু বোঝানোর জন্য বলছি। আমাদের দেশের অনেক মানুষ বলে, সময় মতো ডাক্তারের কাছে না নিয়ে আসলে আমার বাবা বাঁচত না, ভাগ্যিস ডাক্তার আসছিল, নাইলে আমার মা বাঁচত না। নাউযুবিল্লাহি মিন যালিক। ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। রোগ মুক্ত করার মালিক কে? আরো জোরে বলেন কে? চাইলে যারা বলে ডাক্তার ভালো করেছে, ডাক্তার ভগবান, ডাক্তার আমার বাবার জীবন ফিরিয়ে দিয়েছে, এটা আল্লাহর সাথে শিরক। আমার কথা রাগ করবেন না, আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন। আপনাদের এই মসজিদে ফজরের নামাজ কয়টায়? 6:10। মনে রাখবেন, এদেশের অনেক মানুষ আছে, ডাক্তার বলেছে 18 পয়েন্ট ডায়াবেটিস, রক্তে কোলেস্টেরল, আপনাকে দৈনন্দিন সকালে 5 কিলোমিটার হাঁটতে হবে। এমনও বাংলাদেশি মুসলমান আছে, সকাল 5:30 থেকে 5 কিলো হাঁটে, কিন্তু 6:10 আল্লাহর ঘর মসজিদে যায় না। এবার বলেন, সে কি ডাক্তারের প্রতি বিশ্বাস করলো না আল্লাহর প্রতি? কথা না। চাইলে ইমানটা কার উপরে? ইমান মানে কি? বিশ্বাস। ইমান মানে বিশ্বাস। চাইলে আমরা হুজুররা এত বলছি নামাজ পড়েন, অথচ ডাক্তার বলেছে 5.5 কিলো হাঁটতে হবে, সকাল 5:30 থেকে 5 কিলো হাঁটে, 6:10 ফজরের জামাত নামাজ আদায় করে না। কথা কন না কেন? চাইলে ইমান কার উপরে? বেয়াদবি নেবেন না বাবা। মনে করেন আমাদের দেশে অনেক ডাক্তার আসামি এই রোগীকে বলে
আপনার রক্তে কোলেস্ট্রল, আপনার বয়স 50, খুব জোর 10-15 বছর যদি বাঁচেন, আপনাকে এই 15 বছরে গরুর গোশত খাওয়া যাবে না। এমনও লোক আছে বাংলাদেশে 15 বছর ধরে গরুর গোশত খায় না, ডাক্তারকে বিশ্বাস করে আমল করে। অথচ আমরা এত ওয়াজ করছি ঘুষ খাইও না, অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে ঘুষ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। গরুর গোশে হাত দেয় না, কিন্তু ঘুষ খায়। কথা না চাইলে ইমানটা কি আল্লাহর উপরে না ডাক্তারের উপরে? বেয়াদবি মাফ করবেন, আমি বোঝানোর জন্য বলছি। চাইলে ডাক্তারের কথায় 10 বছর গরুর গোশত খায় না, 10 বছর ভালো থাকার জন্য। অথচ আমরা বলছি অনন্তকালের জিন্দেগিতে ভালো থাকতে গেলে হারাম খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। অবশ্য আমাদের বাংলাদেশে ঘুষ টুস কেউ খায় না, হ্যাঁ খায়। আশ্চর্য হয়ে যাবেন, এক দরবেশ কাকুই 38,000 কোটি মেরে দিয়েছে। এক দরবেশ 38,000 কোটি। পিয়নও 400 কোটি টাকার মালিক, তাও গর্বের সাথে বলে আর পিয়ন হেলিকপ্টারে চড়ে 400 কোটি টাকার মালিক। আশ্চর্য হয়ে যাবেন। 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে 16 বছরে। 3 লক্ষ কোটি টাকা। 100,000-এ 1 লাখ, 100 লাখে 1 কোটি, 3 লক্ষ কোটি টাকা। এখন আপনাদের অনেকের মনে মনে জ্বলবে, বলবেন যে হুজুর আপনি এদের বিরুদ্ধে কেন বলছেন? হুজুররা উঠেই খালি বিরুদ্ধে বলে। ও মুসলমান, আপনারা বুঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা মুসলমান, কোরআনের মধ্যে সূরা আবুল আহাব আছে, ফিরাউনের কাহিনী আছে। 1400 বছর ধরে ফিরাউনের কাহিনী শুনে কেউ রাগ করে না। 1400 বছর ধরে আবুল আহাবের তাফসীর শুনে কেউ রাগ করে না। মাত্র 5 মাসের তাফসীর শুনে বিরক্ত। আল্লাহ কেন আবুল আহাব দিলেন? কেন ফিরাউনের কাহিনী দিলেন? কেন নমরুদের কাহিনী দিলেন? কেন আবু জেহেলের কাহিনী দিলেন? যুগে যুগে জালেমরা কেমন করে জুলুম করেছে এবং জালেমদের শেষ পরিণতি কি হয়েছে এই দুনিয়ার মানুষদেরকে শোনাও, এরা যেন ভুলে না যায় জালেমদের জুলুমের পরিণতি। কাজী এরা 16 বছরে যে জুলুম বাংলাদেশে করেছে, আমি মনে করি প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা বক্তা, প্রত্যেকটা খতিবের দায়িত্ব এই জালেমদের জুলুম সম্পর্কে 10 মিনিট করে বক্তব্য দেওয়া। বসেন বসেন, মনে রাখবেন, গীবত কারোর বিরুদ্ধে বলে, দোষ ত্রুটি বলে আনন্দ পাওয়া, তৃপ্তি নেওয়া, কাউকে কটাক্ষ ক্রিটিসাইজ করা, এটা গীবত। নমরুদকে, ফিরাউনকে, আবু জেহেলকে ছাড়িয়ে গিয়েছে। কাজী মনে রাখবেন, যুগে যুগে প্রত্যেকটা জালেম তাদের জুলুমের পরিণতি এই জাতির মানুষদেরকে সচেতন করা ইমামদের, আলেমদের, দায়ীদের দায়িত্ব। কারণ মনে রাখবেন, আল্লাহর কোরআন বলছে মানুষ চিরকাল চিরদিন ভুল পথে, ভুল মতে, ভুল রাস্তায় থাকে না। আপনি এতদিন তাদের সাথে ছিলেন, এতদিন তাদের দোসর ছিলেন, এতদিন তাদের সমর্থন করেছিলেন, এতদিন তাদেরকে ভোট দিয়েছিলেন, কিন্তু শোনেন কোরআন বলছে মানুষ চিরকাল ভুল পথে থাকে না। ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি। কোরআন বলছে কেউ যদি জুলুম করার পরে যদি ভুল বুঝতে পেরে তওবা করে অনুতপ্ত অনুশোচিত হয়ে যদি ফেরত আসে, আল্লাহ বলছেন আমি আল্লাহ তাদেরকে মাফ করে দেব। যদি তওবা করে ফিরে আসতে পারেন, আল্লাহ আপনাদের অতীতের জুলুমের সব গুনাহগুলো মাফ করে দেবে। আর যদি ফিরে না আসেন, তওবা না করেন, তলে তলে এখনো ষড়যন্ত্রে লিপ্ত হন, তলে তলে এখনো শান্ত দেশটাকে অশান্ত করার ষড়যন্ত্র করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। 16 বছরে ওরা যত জুলুম, যত খুন, যত গুম, যত হত্যা, যত অন্যায় করেছে, সমপরিমাণ দায়ভার নিয়ে ওই জালেমদের কাতারে আপনাদের হাসর নাসর হবে। আর যদি তওবা করে ভুল বুঝতে পেরে যদি ফিরে আসেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেবে।
দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। খোদার নূরে রাঙানো পথ, খোদার নূরে রাঙানো পথ, যে পথ গিয়ে জান্নাতে মিলাই। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। ঠিক না বেঠিক? জীবনেরই কত পথ চলেছ যে একা, তবুও পেলে কি তুমি আলোর দেখা? আধারের বুকে আর ভাষায় না ভেলা, হেরার পানে আজ ডাকছি তোমায়। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। খোদার নূরে রাঙানো পথ, খোদার নূরে রাঙানো পথ, যে পথ গিয়ে জান্নাতে মিলাই। দিনের পথে ডাকছি তোমায়, এসো বন্ধু আলোর কাফেলায়। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার, আমাদের দায়িত্ব কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক এই কিতাবটা নাজিল করেছে এই দুনিয়ার মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে ডাকার। কাজে আমরা ডাকি। কথা বলেন ঠিক না বেঠিক? বার আমার, চাইলে বলেন রোগ মুক্ত করার মালিক, আরো জোরে, ডাক্তার, হসপিটাল কে ভালো করেন? কে ভালো করেন? এ বিশ্বাসটা আপনার আমার অন্তরে থাকা। আমাদের দেশের অনেক মানুষ বলে, হুজুর দোয়া করবেন, আমার বাবা মৃত্যুর সাথে পাঞ্জা লড়িতেছে। আচ্ছা বলেন তো, মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মানে কি? আজরাইলের সাথে লড়তেছে, আজরাইলের সাথে। নাউজুবিল্লাহ। আপনি দোয়া চাইবেন, আমার বাবা অসুস্থ আছেন, মহস্য অবস্থায় আছেন, দোয়া করবেন। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এগুলো নাফরমানি কথাবার্তারা। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কারোর আছে? কারোর? ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ওয়া মা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত ওয়া মা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইذনিল্লাহি কিতাবাম মুআজ্জালা। কাজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা কারোর। ও দুনিয়ার মানুষ, চাইলে জমিন দেওয়ার মালিক আল্লাহ, আসমান দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রোগ মুক্ত করার মালিক আল্লাহ। এইবার আপনারা বলেন ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে। মানুষ মানুষকে ক্ষমতা দিতে পারে? পারে? পারে। ক্ষমতা দেওয়ার মালিক আমার আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। কাজে আপনাদেরকে বলে যায়, কোন মানুষ, কোন দল, কোন নেতা, কোন নেত্রী যদি কথা বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সকল ক্ষমতার মালিক ইন্ডিয়ান মামারা, এ কথা যদি কেউ বলে, এই লোকটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক করলো। এটা শিরিক। সমস্ত ক্ষমতার মালিক আরো জোরে মামারা। মামারা না মামারা? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিক যদি মামারা হবে, চাইলে 41 সালের ওই সিয়ারটা ঠেকাইতে পারল না কেন? কথা কেনা? সিয়ারের মালিক যাকে ইচ্ছা দেন, যাকে ইচ্ছা কেড়ে নেন। কাজে বলবো, যে যে দল করেন আপনার ব্যক্তিগত ব্যাপার। জনগণ ক্ষমতার উৎস, কোন দেশ ক্ষমতার উৎস, কোন দেশ আপনাকে বসিয়ে দেবে, এ বিশ্বাস যদি থাকে, এটা আল্লাহর রুবুবিয়্যাতের সাথে শিরিক। কারণ একমাত্র সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এ কথা যদি কেউ বলে,
চাইলে তার ঈমান থাকবে না, এটা আল্লাহর সঙ্গে শিরিক করা। চাইলে বলেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এইবার আসেন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, এ কথা কি আপনারা বিশ্বাস করেন? সবাই করেন? এইবার আমার সাথে একটু জবাব দেন, জমিন দেওয়ার মালিক কে? আসমান দেওয়ার মালিক কে? আপনাকে সৃষ্টি করেছেন কে? রিজিক দেন কে? চাইলে সব ক্ষমতার মালিক। এইবার বলেন এই জমিনে চাইলে আইন চলবে কার? এটা তো বিশ্বাস করেন না? আইন বিভিন্ন দলে চলতে পারে, চলতে পারে, চলতে পারে, চলতে পারে। বেয়াদবি মাফ করবেন বাবাজি। আপনার বাসা কোথায়? বসেন বসেন। আপনার বাসা কয়তলা? দোতলা। একটু বোঝানোর জন্য জাস্ট একটু উদাহরণ দিচ্ছি। আমার বাজানের বাড়ি 2 তলা। এখন আমি যদি আমার বাজানকে বলি, বাজান আজকের থেকে আপনার বাড়ি আমার হুকুম চলবে, আমার আইন চলবে, আমার রুলস রেজুলেশন অনুযায়ী ওই বাড়ির সমস্ত সদস্যরা উঠবে বসবে, আমার আইনে চলবে, উনি কি মেনে নেবে? কেন মানবে না? বাড়ি কার? বউ কার? বাচ্চা কার? ওই বাড়ি আইন চলবে কার? ব্যাস। এইবার আসেন, উনি যদি আমার বাড়িতে যে মাতব্বরি করে, আমি মেনে নেব? মানব না। কথা কিন্তু ক্লিয়ার। একদম সাধারণ দৃষ্টিতে চিন্তা করবেন, ওনার বাড়িতে যদি আমার আইন না চলে, আমার বাড়িতে যদি ওনার আইন না চলে, চাইলে এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, এই জমিনে আল্লাহর আইন চলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। আলা লাহুল খালকু ওয়াল আমর ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। কথা বলেন, এই সহজ জিনিসটা কেন বুঝেন না? আমার উস্তাদ সমতুল্য আলেম উলামা বসা, তারপরও একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই, এই কথাটা বিশ্বাস করেন? পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। তা তো কথা তো ক্লিয়ার। পরের জায়গা পরের বাড়ি ঘর বানায় আমি রই, আমি তো ঘরের মালিক নই। চাইলে আপনি আমি 40, 50, 60, 70 বছরের জন্য ভাড়াটিয়া। এবার বলেন বিল্ডিং কি ভাড়াটিয়ার কথাই চলে না মালিকের কথাই চলে? তো ওয়াজ তো শেষ। এই সহজ জিনিস কেন বুঝেন না? সমস্ত ক্ষমতার মালিক যদি আমার আল্লাহ, চাইলে আল্লাহর কথা মতো এই জমিন চলবে, আল্লাহর আইন দিয়ে এই সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। কিন্তু আমাদের দেশের অনেক কপাল পোড়া মুসলমান বুঝে না বুঝে বলে কোরআনের মধ্যে রাজনীতি নাই। আচ্ছা আপনারা বলেন, সংসদে কি গরু ছাগল না মানুষ? আচ্ছা ব্যবসা কি গরু ছাগল করে না মানুষ করে? চাকরি কি গরু ছাগল করে না মানুষ করে? রান্না বাড়া করে খায় দায় গরু ছাগল না মানুষ? ব্যাস। চাইলে আল্লাহ কি কোরআনটা গরু ছাগলের জন্য নালিশ করছে না নাজিল করছে না মানুষের জন্য? এই সবাই বলেন কার জন্য নাজিল করছে? ব্যাস। চাইলে আল্লাহ যদি কোরআনটা মানুষের জন্যই নাজিল করে থাকে, হুদাল্লিন নাস হাদা বায়ানুল লিন্নাস হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটা তোমাদের জন্য উপদেশ, দিক নির্দেশনা, গাইডলাইন। ব্যবসা করবা কিভাবে? কোরআন দিয়ে। চাকরি করবা কিভাবে? কোরআন দিয়ে। রাষ্ট্র চালাবা কিভাবে? কোরআন দিয়ে। অর্থনীতি কোরআন দিয়ে, রাজনীতি কোরআন দিয়ে। বলবেন হুজুর কোরআনের মধ্যে রাজনীতি নাই। আচ্ছা যদি রাজনীতি নাই থাকবে, আমার নবী রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার পরে 3টা চেয়ারের মালিক ছিল। রাষ্ট্রের প্রধান চেয়ারটা ছিল নবীর, সামরিক বাহিনীর প্রধান চেয়ারটা ছিল নবীর, বিচার ব্যবস্থার প্রধান চেয়ারটা ছিল নবীর। আমার নবী সামরিক বাহিনী চালালো কোরআন দিয়ে, রাষ্ট্র চালালো কোরআন দিয়ে, বিচার করলো কোরআন দিয়ে। রাজনীতি আছে আছে। এই শোনেন না, আরো দেখায় দেয় যারা বলে কোরআনে রাজনীতি নেই। শোনেন সূরা বানী ইসরাঈল, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইজলামুনা ফাতিলা। সূরা বানী ইসরাঈলের আয়াত। আল্লাহ বলছেন স্মরণ করো ওই দিনের, যেই দিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। রাজনীতি নেই, তাহলে নেতা আসলো কোন জায়গায়? কথা হয় না ও বাজি, বুঝবেন কিন্তু কোরআন বলতেছে সেদিন প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। কোন দিন? কোন দিন? বেয়াদবি মাফ করবেন, কিয়ামতের দিন
প্রত্যেকটা দলের নেতা সহ ডাক দেওয়া হবে। এবার আসেন, আল্লাহ ডেকে কি বলবেন? ইয়াকরাউনা কিতাবাহুম, আমলনামা হাতে তুলে দেবেন। ইকরা কিতাবাক, ইয়াকরাউনা কিতাবাহুম, পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার কিতাব। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমার আমলনামা পড়ার জন্য তুমি যথেষ্ট। এইবার বান্দার হাতে যখন আমলনামা দিবে, মনে রাখবেন ওই যে নেতা সহ উঠছে, একা উঠেনি কিন্তু, নেতা সহ উঠছে, চাইলে নেতাও আছে, কর্মীও আছে। এইবার আপনারা বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আপনার সঙ্গ যদি ভালো হয়, নেতা যদি কোরআনওয়ালা হয়, নেতা যদি কোরআনওয়ালা হয়, চাইলে আমলনামার মধ্যে দারসুল কোরআন থাকবে, দারসুল হাদিস থাকবে, ইসলামী সাহিত্য থাকবে, 5 ওয়াক্ত নামাজ থাকবে, মানুষকে ইসলামের দাওয়াত থাকবে, এগুলো আপনার আমলনামায় থাকবে। যদি নেতা কোরআনওয়ালা, আল্লাহওয়ালা, নবীওয়ালা হয়, আর যদি নেতাওয়ালা চাঁদাবাজ হয়, নেতাওয়ালা সন্ত্রাস হয়, নেতাওয়ালা লম্পট হয়, নেতা মাতাল হয়, চাইলে আপনার আমলনামার মধ্যে পতিতালয়, আবাসিক, পার্ক, গার্ডেন, দখলদারি, টেন্ডারবাজি, সাদাবাজি। কথা ক্লিয়ার? ক্লিয়ার? এইবার আসেন, আমলনামা বান্দা বলবে, পড়ো ইকরা কিতাবাক, পড়ো। এবার বান্দা আমলনামা পড়বে। আমি কিন্তু আবারও বলছি, নেতা যদি ভালো হয়, কর্মীর আমল কি হবে? চাইলে নেতা ভালো, আমলনামার মধ্যে তাহাজ্জুদ নামাজ, দারসুল কোরআন, দারসুল হাদিস, ইসলামী সাহিত্য, মানুষকে ইসলামের দাওয়াত। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলছে ঠিক আছে, ঠিক আছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ, ওদেরকে সালাম দিতে দিতে, সম্বর্ধনা দিতে দিতে জান্নাতে নিয়ে যাও। এইবার আসেন, চাইলে নেতা ভালো, সালাম দিতে, সম্বর্ধনা দিতে দিতে নিয়ে যাবে জান্নাতে, বাদ দিলাম। এইবার আসেন নেগেটিভ নেতার পাশে। এইবার আল্লাহ বলবে পড়, কারণ আপনার নেতা খারাপ ছিল, সাদাবাজি, টেন্ডারবাজি, এরে ধর, এরে বাড়ি ছাড়া, অমুক পার্কে, অমুক গার্ডেনে, অমুক দখল। আল্লাহ বলবে ঠিক আছে, এই ফেরেশতারা এদের গ্রেপ্তার করো, গ্রেপ্তার করো। এইবার ফেরেশতারা হ্যান্ডকাপ লাগাবে। হ্যান্ডকাপ যখন লাগাবে, তখন আল্লাহ এই কর্মীগুলো বলবে, আল্লাহ একটু কথা আস। কি কথা? কর্মীগুলো বলবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমরা তো দুনিয়ায় আমাদের নেতাদের আনুগত্য করেছিলাম, বড়দের আনুগত্য করেছিলাম, আমাদের নেতারা যা আদেশ দিয়েছে তাই করেছি। ওরা বলেছে এরে মার, মেরেছি, ওখানে ধর, ধরেছি, চাঁদাবাজি কর, করেছি, টেন্ডারবাজি কর, করেছি, ওরা বলেছে তাড়া, করেছি, ওরা বলেছে দখল কর, করেছি। ফাআদাল্লুনা সাবিলা, ওরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে, গোমরা করেছে, ওরাই আমাদেরকে আজকের এই খারাপ চাঁদাবাজ, সন্ত্রাস, মাস্তান বানাইছে। কাজে আজকে আমাদের একা ধরলে চলবে না। রব্বানা আতিহিম দুইফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লা'নান কাবীরা, ওদেরকেও ধরো, দ্বিগুণ আযাবে পাকড়াও করো, কারণ ওরাই আমাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছে, ওরাই আমাদেরকে মার্ডার করার অর্ডার দিয়েছে। কেন? এটা কোরআন, সূরা আহজাব 67 এবং 68 নম্বর আয়াত। এইবার আসেন, এটা কিন্তু কোরআন, কিয়ামতের দৃষ্টান্ত বলছি। কিয়ামতে কর্মীরা নেতার নামে নালিশ করবে যে আমাদের এই খারাপ আদেশগুলো নেতারা দিত। ব্যাস, এইবার আসেন একটু বাংলাদেশের সাথে মিলাইয়া দেই। ও ভাই, আমাদের পলক কাকু আইসিটি মন্ত্রী, ওনাকে একদিনই জিজ্ঞাসা করলো, আপনি ইন্টারনেট বন্ধ করলেন কেন? উনি বলেছিল উপরের আদেশ। আচ্ছা, এটা বাদ দিলাম। এবার আসেন আনিস কাকুর দিকে যায়। আনিস কাকু যখন কি বলে নৌকার পথ থেকে গ্রেপ্তার হলো, ওই নৌকার পথ থেকে গ্রেপ্তার হলো। আনিস কাকু, আপনি একা আসেন, কিন্তু আনিস কাকু মুরব্বিটারও নাও। তখন পুলিশ বলছে মুরব্বিকে, বলছে দরবেশ। কই দরবেশ? বলে ওইটাই দরবেশ। তা বলছে দরবেশে তো দাঁড়িয়ে আছে না, ওইটাই দরবেশ। তখন বলছে দরবেশ কেন? আনিস কাকু বলেছিল আমরা তো সাধারণ সদস্য, ওই দরবেশ হচ্ছে নির্বাহী সদস্য, কাজে আদেশগুলো নির্বাহী থেকে আসতো, আমরা বাস্তবায়ন করতাম। কাজে আজকে একা ধরলে চলবে না, নির্বাহীগুলো নাও। চাইলে কোরআনের সাথে মেলে। কোরআনে কি রাজনীতি আছে? আরো জোরে বলেন আছে। যদি কেউ একথা বলেন নাই, ঈমান থাকবে না যদি তওবা না করে। শুধু কি তাই? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। কি বলে? আচ্ছা আপনারাই বলেন, আমাদের দাড়ি কয় মাস? 12 মাস। টুপি কয় মাস? জুব্বা কয় মাস? আমরা যে যখন থেকে কোরআন হাদিস পড়েছি, ইসলামিক নলেজ নিয়েছি, তখন থেকেই আমরা বলি জমিন যার, আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর শাসন। একই কথা বলছি, আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো। কিন্তু
টুপি 12 মাস, দাড়ি 12 মাস, জুব্বা 12 মাস, কথাও একই, কিন্তু আপনাদের টুপি যে ভোরের আগে, একই আসরের নামাজ 2 পাড়ায়, কথা না, একই আসরের নামাজ, ওরাও বুঝুক নেতা নামাজি, এরাও ওযু ছাড়া। চাইলে ধর্ম ব্যবসায়ী আরা না তারা? এ কথা বলেন। আমাদের টুপি 12 মাস, দাড়ি 12 মাস, জুব্বা 12 মাস, আমাদের কথাও এক, সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, একই কথা বলি। টুপিও 12 মাস, দাড়িও 12 মাস, জুব্বাও 12 মাস। কাজে আমরা ধর্ম ব্যবসায়ী না, যারা সিজনালি এগুলো ব্যবহার করে তারাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। শুনে নেন, আজকের এই মাহফিলের জনগণ, আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, তবে বেয়াদবি মাফ করবেন, আমার কথা রাগ করবেন না। এখানে বিএনপি থাকতে পারে, জাতীয় পার্টি থাকতে পারে, জামাত ইসলাম থাকতে পারে, প্রত্যেকটা দলের মানুষদেরকে বলছি, ভাইরে একটা কথার জবাব দেন, আমাদের আদি পিতার নাম কি? আদি মাতার নাম কি? হ্যাঁ, এবার ঠিক আছে। আদি পিতার নাম, মায়ের নাম। এবার বলেন, আমার বাবার বাড়ি ছিল কোন জায়গায়? সবাই বলেন আরো জোরে। তাহলে আমার বাবা মা, আপনার বাবা মা, আমাদের সকলের বাবা মার বাড়ি ছিল জান্নাতে। এইবার আসেন, আমরা যারা এই দুনিয়ায় আছি, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলাম, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, বিএনপি যারা করে নামাজ পড়ে জান্নাতের আশায়, আওয়ামী লীগ যারা করতো নামাজ পড়তো জান্নাতের আশায়, জাতীয় পার্টি যারা করে নামাজ পড়ে জান্নাতের আশায়, তাবলিগ যারা করে নামাজ পড়ে জান্নাতের আশায়, আহলে হাদিস নামাজ পড়ে জান্নাতের আশায়, তাবলিগ জামাত নামাজ পড়ে জান্নাতের আশায়, চরমনাই নামাজ পড়ে জান্নাতের আশায়। ব্যাস, বুকে হাত দেন। তাহলে তাবলিগ জামাতের বাবা আদম, বিএনপির বাবাও আদম, জামাত ইসলামের বাবা আদম, ওই জাতীয় পার্টির বাবার নামও আদম, জাতীয় পার্টির মায়ের নাম হাওয়া, জামাত ইসলামের মায়ের নামও হাওয়া, তাবলিগের মায়ের নাম হাওয়া, জামাত ইসলামের মায়ের নামও হাওয়া। চাইলে আমাদের মা এক বাবা এক। চাইলে তাবলিগ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই নামাজ পড়ে জান্নাতের আশায়। চাইলে মা এক, বাবা এক, বাড়িও এক। চাইলে আমরা কেন কুতাকুতি করব? কেন? কারণ আমাদের বাবা আদম, বিএনপির বাবা আদম, জামাত ইসলামের বাবা আদম, জাতীয় পার্টির বাবা আদম, চরমনার বাবা আদম। তোমরাও নামাজ পড়ো জান্নাতের আশায়, আমরাও নামাজ পড়ি জান্নাতের আশায়। চাইলে মা এক, বাবা এক, বাড়িও এক। চাইলে আমরা ভাই ভাই একই বাড়িতে থাকবো, মারামারির দরকার নাই। আসেন এক হয়ে যায়, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ কেউ ঠেকাইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলো আপনাদের বিবেকের কাছে নাড়া দিলাম। কাজে আমরা ভাই ভাই, ও ভাই আসেন না এক হয়ে যায়, এই জমিনে কোনো গন্ডগোল থাকবে না। আজকে মসজিদের দিকে তাকান, আমাদের মসজিদে বিএনপি, জামাত, তাবলিগ, চরমনাই, আহলে হাদিস সব দলের লোক একই কাতারে দাঁড়ায়, একই কাতারে পাশাপাশি দাঁড়ায় নামাজ পড়ে, একই সাথে রুকুই যায়, একই সাথে সেজদায় যায়, কোনো গন্ডগোল নাই। তাইলে মসজিদের মধ্যে সকল দলের লোক একই সাথে নামাজ পড়ে, গন্ডগোল নাই। মসজিদের বাইরেও যদি সবাই এক হয়ে যায়, এই সমাজেও কোনো গন্ডগোল থাকবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। জোরে বলেন। তাহলে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন। এইবার আসেন, আপনাদের সর্বশেষ একটি কথা বলে যায়। আমাদের দেশের অনেকেই মনে করে নামাজ পড়লেই সমাজ পরিবর্তন হয়ে যাবে, জিকির করলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। শুধুমাত্র নামাজ পড়লেই যদি সমাজ নীতি নৈতিকতার পরিবর্তন হয়, তাহলে শামীম ওসমান কাকু তো 72 রাকাত খালি তাহাজ্জুদই পড়ছে, এর কি পরিবর্তন হয়েছে? কথা বোঝেন নাই? আচ্ছা, বাদ দিলাম, ওটা বাদ দিলাম। এবার আসেন বাইতুল মুকাররমের খতিবের দিকে যাই। আমাদের বাইতুল মুকাররমের খতিব কি নামাজি না বেনামাজি? নামাজি। চাইলে এই যে চর সাদাবাজি দখলদারি যারা করছে, ওদের মধ্যে দিন নাই, ইসলাম নাই, বুঝলাম ওরা জেনারেল শিক্ষিত, কিন্তু বাইতুল মুকাররমের খতিব একজন আলেম নামাজি, উনি কেন বাইতুল মুকাররম দখল করতে গেল? কথা বলে না। তাহলে উনি এতদিন নামাজ পড়ে ওনার কি পরিবর্তন হয়েছে? কথা কেনা? কথা বলেন।
পরিবর্তন হয়েছে? হয়েছে? বাক করবেন না। আফগানিস্তানের দিকে তাকান, আশরাফ আল গনি স্বৈরা শাসক, 20 বছর স্বৈরা শাসন চালানোর পরে পালিয়ে গেছে, কিন্তু আফগানিস্তানের কোন মসজিদের ইমাম বা খতিব পালিয়ে যায়নি। এবার আসেন সিরিয়ার দিকে, সিরিয়ার স্বৈরা শাসক বাশার আল আসাদ 24 বছর স্বৈরা শাসন চালানোর পর পালিয়ে গেছে, সিরিয়ার কোনো ইমাম বা খতিব পালায়নি। আমাদের বাংলাদেশে 17 বছরের স্বৈরা শাসক পালিয়ে গেছে, বাইতুল মুকাররমের ইমাম খতিব আপনারা পালালেন, আপনারা পালালেন কেন? কথা কি বুঝেন? বেয়াদবি মাফ করবেন, প্রত্যেকটা কথা বুকে হাত দিয়ে প্রশ্ন করবেন মুসলমানেরা। এই জন্য আপনাদেরকে বলতে চাই, শুধুমাত্র নামাজ দিয়ে, শুধুমাত্র জিকির দিয়ে, শুধুমাত্র দাওয়াত করে, শুধুমাত্র তাফসীর মাহফিল করে, ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে রাষ্ট্রীয় আইন। কি লাগবে? রাষ্ট্রীয় আইন। তা কিসের আইন? আরো জোরে, কোরআনের আইন। রাগ করবেন না বাবা, আমার দেশের 90% মুসলমান রাসূলুল্লাহর সুরতের উপরে ইত্তেবা করে, সিরাতে করে না। সুরত কি? সুরত টুপি দাড়ি পাঞ্জাবি, আর সিরাত রাস্তা পথ। যেই রাস্তায় নবী মার খাইছে, যেই রাস্তায় দ্বীনের দাওয়াত দিতে যেয়ে সে আবু তালিবের জেলখানায় গেছে, যেই রাস্তায় চলতে যেয়ে জন্মভূমি ছেড়ে মক্কায় গিয়েছে, যেই রাস্তায় চলতে গিয়ে দাঁত ভেঙে উহুদ বদর খন্দক লড়াই করে এই চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে। ও মুসলমান, এই রাস্তা যতদিন এরা এক না হবে ততদিন পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। আমার নবীর মতো মানুষ 13 বছরে 88টা সূরা দিয়ে, 13 বছরে 88টা সূরা দিয়ে মক্কার সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, শিরিক, বিদআত, কুফরি 13 বছরে 88টা সূরা দিয়ে একটা খারাপ কাজ পরিবর্তন করতে পারে নাই। আধিপত্য বিস্তার বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজ বন্ধ করতে পারে নাই, হত্যা ধর্ষণ বন্ধ করতে পারে নাই। মক্কার থেকে যখন গেল মদিনায়, উহুদ বদর খন্দক লড়াই করে যখন এই চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। ও মানুষ, আপনাদেরকে বলি, নবীর মতো বক্তা যদি 88টা সূরা দিয়ে পরিবর্তন করতে না পারে, কোথায় মিজান আজারি আর সাদিক আজারি ওয়াজ করে সমাজ পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করতে গেলে লাগবে কোরআনের আইন। সবাই আমার সাথে বলেন, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন ওয়ালা যেখানে, কোরআন নাই যেখানে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে শিরকের উপরে 5টা বিষয়ে কথা বলতে চাইছিলাম। শিরকের মাত্র 2টা পয়েন্ট নিয়ে বক্তব্য দিয়েছি। আমার ক্ষুদ্র জ্ঞানে, আমি আবারও বলছি, আমি অতি নগণ্য অতি ক্ষুদ্র আল্লাহর একজন গোলাম। যতটুকু বলেছি, যা বলেছি, প্রত্যেকটা কথা বাস্তব জীবনে আমল করে এহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।